বিএনপি আমাকে নমিনেশন না দেয়, ধানের শীষে প্রতীক না দেয়, আমি স্বতন্ত্র হিসেবে প্রার্থী হব কি হব না। বিএনপি যদি মনে করেন একটা বিষয় ঘোষণা হয়েছে কি করে বদলাবো, এটা তো পার্টির জন্য প্রেস্টিজ, তাইলে তাদের প্রতি অনুরোধ, উলাউড়ায় বিএনপির ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এই সমস্ত জায়গার কমিটির নেতৃবৃন্দের মধ্যে একটি ভোট দেন। সেই ভোট দেন কাকে আপনারা এমপি হিসাবে চান, সেই ভোটের ফলাফলে আমি আবেদ রাজা যদি কুলাউড়াবাসী ভোট না দেয়, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দাবিও থাকবে না। জুলাই সনদ নিয়ে অনেক ভেলকিবাজি চলছে, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সনদ হয়েছে। আমাদের দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটাকে গোপন করেছে। আমরা চাই খুব সুস্পষ্টভাবে যেভাবে ঘোষণা হয়েছে সেভাবে ঘোষণা হোক। বাংলাদেশের উন্নয়নের জন্য, সিলেট বিভাগের উন্নয়নের জন্য, আমার জন্মস্থান কুলাউড়ার উন্নয়নের জন্য জীবন উৎসর্গ করতে চাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়ে আমাদের সবাইকে, মুসলমান সবাইকে 3.5 হাত মাটির নিচে সমাহিত করতে হবে। আমি আপনারা যদি পাশে থাকেন কুলাউড়ার উন্নয়নে, এ যাবৎকাল যা হয় নাই, আমি নগণ্য ইউসুফ মুক্তারের ছেলে, আমার পিতা অনেক স্কুল কলেজ করেছেন, তার ছেলে হিসাবে এই কুলাউড়ার সমস্ত কিছুর, সমস্ত সমস্যার সমাধান, উন্নয়নের সমস্ত কিছুকে আমি নিশ্চিত করবার জন্য জীবন উৎসর্গ করতে চাই। কুলাউড়ার সুখ দুঃখের কথা সংসদে পাঠিয়ে আমরা দেখতে চাই, তাইলে সেই ব্যবস্থা করব। আপনারা যদি বলেন আপনার প্রতি অন্যায় হয়েছে, আমরা রুখে দিব, আমি আপনাদের সাথে আছি। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। জিয়াউর রহমান সাহেব সে কথা আমাদেরকে শিখিয়ে গেছেন। আবার কোথাও কোনো অন্যায় সিদ্ধান্ত হলে সেটাও বলার কথা বলেছে। আমরা দেখতে পাচ্ছি, স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, যে কোনো ষড়যন্ত্রের কারণে ঘোষণার দিন সকালবেলা আমার নাম কেটে দেয়া হয়েছে। আমি আবেদন করেছি, বিবেচনাধীন আছে। আমি আশা করি, আমি মনে করি বিএনপি বিচক্ষণ নেতৃত্ব জনাব তারেক রহমান, আমাদের সম্মান মর্যাদা শৌর্যবীর্যের প্রতীক, ভদ্রলোকের কমরটি পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। পৃথিবী থেকে বিদায় দেওয়ার সমস্ত পদক্ষেপ তার জন্য নেওয়া হয়েছিল। আমি আশা করি তিনি এই সব বিবেচনা করবেন। আমি আশা করি আবেদ রাজা ধানের শীষ প্রতীক নিয়ে কুলাউড়ায় নির্বাচন করবে। আমরা বিএনপি রক্তের বন্ধনে আবদ্ধ, বিএনপি ঐক্যবদ্ধ থেকে আমরা লড়াইটাকে এগিয়ে নেব। সাংবাদিক প্রশ্ন করেছেন, অনেকে শুনেন নাই, যদি কোনো কারণে বিএনপি আমাকে নমিনেশন না দেয়, ধানের শীষে প্রতীক না দেয়, আমি স্বতন্ত্র হিসেবে প্রার্থী হব কি হব না। তিনি বলেছেন আপনারা অপেক্ষা করেন, পরিস্থিতি দেখেন। আমি কুলাউড়াবাসীর উপর ভাড়াবার দিয়েছি, তারা যেভাবে বলবে আমি সেভাবেই চলবো।